অসম্ভব সুস্বাদু বাঁধাকপির এই নতুন রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। রুটি, পরোটা, ভাত সবেতেই দেখবেন দুর্দান্ত লাগবে। খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করলাম, কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নিন। আশা করি খুবই ভালো লাগবে। প্রথমে এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির অর্ধেকটা আমি এখানে রান্না করে দেখিয়ে দিচ্ছি। অর্ধেক বাঁধাকপিকে আবার দুফালি করে কেটে নিয়েছি। তারপরে কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে জলের মধ্যে গোটা গোটা বাঁধাকপি দিয়ে দিতে হবে। আর দিচ্ছি এর সঙ্গে টমেটো। একসঙ্গে এই রকম গোটা বাঁধাকপি এবং গোটা টমেটো দিয়ে একসঙ্গে সেদ্ধ করতে হবে। আর এই পর্যায়ে কোনো রকম লবণ কিংবা হলুদ কিন্তু দেবেন না। একটা ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে একটুক্ষণ সময় নিয়ে সেদ্ধ করে নিতে হবে। আর মাঝে মাঝে বাঁধাকপিগুলোকে এই রকম উল্টে পাল্টে নেবেন, তাহলে বাঁধাকপির সমস্ত দিকটা বেশ দেখবেন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। একেবারে যে নরম করতে হবে তা নয়, মোটামুটি একটু সেদ্ধ হলেই হবে। মোটামুটি সময় লাগবে 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিটের মধ্যে দেখবেন বাঁধাকপিটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন এগুলোকে জল থেকে ঝরিয়ে তুলে নিচ্ছি। একটু ঠান্ডা করে নিচ্ছি, হাত দিয়ে ম্যাশ করে নেওয়া যাবে, এই রকম ঠান্ডাটা করে নিতে হবে। দেখুন বাঁধাকপিটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। টমেটোর খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে টমেটোর খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে টমেটোগুলোকে ম্যাশ করে নিতে হবে। টমেটো ম্যাশ করে নিয়ে বাঁধাকপিগুলোকে ম্যাশ করে নিতে হবে। তবে বাঁধাকপির যেহেতু ডাঁটিটা আছে, আগে প্রথমে ডাঁটিটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তার আগে ছুরি দিয়ে এইরকম দেখুন একটু কেটে নিলাম, এতে ম্যাশ করতে সুবিধা হবে। এবং এর যে ডাঁটিটা আছে অর্থাৎ মাথার কাছে শক্ত অংশটা, এটাও একটু ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেবেন। তারপরে সেদ্ধ করে নেওয়া বাঁধাকপি এবং টমেটোগুলোকে একসঙ্গে ভালো করে ম্যাশ করে নিতে হবে। প্রথমে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন, তারপরে রান্নাটা করে নিতে হবে। বাঁধাকপির তরকারি আপনারা বিভিন্ন ধরনের ট্রাই করেছেন, তবে এই নতুন রেসিপিটি এইভাবে একবার বানিয়ে দেখুন, স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। সব রেসিপির স্বাদকে হার মানাবে বাঁধাকপির এই নতুন রেসিপি। এই রকম ফুটন্ত জলের মধ্যে বাঁধাকপি ও টমেটো একসঙ্গে সেদ্ধ করে ম্যাশ করে নিয়ে রান্নাটা করে দেখুন, টেস্ট দেখবেন মুখে লেগে থাকবে। এখন মূল রান্নাটা করে নিচ্ছি। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়ে সর্ষের তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট। আদা রসুনগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, তাহলে খেতে দেখবেন বেশি ভালো লাগবে। না পেস্ট করে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। 3 থেকে 4 কোয়া রসুন এবং 1.5 ইঞ্চি মতো আদা দিলেই হবে। আর দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকেও আদা রসুনের সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। মোটামুটি আদা, রসুন, পেঁয়াজ এবং শুকনো লঙ্কা একসঙ্গে কিছুক্ষণ পর্যন্ত ভেজে নিয়ে যখন মশলাটা দেখবেন একটু বেশ ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে এবং একটু কষানো হয়ে গেছে, তখন এর মধ্যে দিতে হবে বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়েই না কষিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে সেই ম্যাশ করে নেওয়া বাঁধাকপি এবং টমেটো, তাহলে ধনেপাতার ফ্লেভারটা বেশি ভালো লাগবে। ধনেপাতা দিয়েই ম্যাশ করে নেওয়া বাঁধাকপি ও টমেটো দিলাম। তারপরে স্বাদমতো লবণ এবং অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ কষাতে হবে। এখানে কিন্তু আর কোনো রকম জল অ্যাড করবেন না। বাঁধাকপির মধ্যে লবণ দেওয়ার পরে দেখবেন বাঁধাকপি থেকে জল ছাড়তে শুরু করবে। সেই জলে দেখবেন বাঁধাকপিটা সম্পূর্ণ রান্না হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত জলটা শুকনো শুকনো না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এইরকম ঢাকা চাপা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এইরকম কষাতে কষাতেই দেখবেন বেশ শুকনো শুকনো হয়ে আসবে আর একটু মাখো মাখো হয়ে যাবে। গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি আর অল্প একটু গরম মশলার গুঁড়ো। আর সবশেষে দিচ্ছি আরও কিছুটা ধনেপাতা কুচি। আরও কিছুক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে একটু রান্না করে নেব। আরও মিনিট 2-3 সময় নিয়ে রান্না করে নেওয়ার পরে দেখুন বেশ সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। যখন বাঁধাকপিটা একেবারে মজে যাবে এবং এইরকম শুকনো শুকনো হয়ে যাবে আর কালারটাও দেখবেন অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, তাহলেই বুঝতে পারবেন যে রান্না একেবারে কমপ্লিট। এখন গরম গরম পরিবেশন করে ফেলুন ভাত, রুটি, পরোটার সঙ্গে। খেতে দেখবেন দারুণ লাগবে। নতুন এই বাঁধাকপি রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আর এই রকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও শীঘ্রই হাজির হচ্ছে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।